ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্য দিয়ে ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি শুরু হয় যুদ্ধ। মঙ্গলবার সেই যুদ্ধ ৪ বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করল। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের ইতি টানতে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই চেষ্টা চালাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধরত দুই পক্ষকে নিয়ে আবুধাবি ও জেনেভায় ২ দফায় বৈঠক করেছে আমেরিকা। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের শেষ নাগাদ আবারও আলোচনায় বসতে পারে আমেরিকা, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ সামাজিক মাধ্যমে এমন দাবি করেছেন। একের পর এক বৈঠকের মাঝেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। এরই মধ্যে এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের তকমা পেয়ে গেছে। রাশিয়ার হামলায় হাজার হাজার বেসামরিক ইউক্রেনিয়ান নিহত ও আহত হয়েছে। ধ্বংস হয়েছে সামরিক বেসামরিক স্থাপনা। দুই পক্ষেরই অসংখ্য সেনা হতাহত হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার পাশাপাশি ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দেয়া বন্ধ করেছে ওয়াশিংটন। ঠিক এই জায়গাটিতেই নিজেদের আরও প্রাসঙ্গিক করে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপ। তবে সম্প্রতি স্লোভাকিয়া এবং হাঙ্গেরির বাধার মুখে ইউরোপের সামগ্রিক প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ইউক্রেন রাশিয়ার মধ্যকার আলোচনা মূলত ২০টি মূল বিষয়বস্তু ঘিরে হচ্ছে। এর মধ্যে প্রথম ও প্রধান বিষয় ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার বিষয়টি নিশ্চিত করা। এছাড়া নেটো, ইইউ এবং আমেরিকার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে কিয়েভ। এখানে ইউক্রেনের জন্য আরও কিছু সুযোগ সুবিধার পাশাপাশি বাধ্যবাধকতার বিষয় উল্লেখ রয়েছে। অনেক বিষয়ে একমত হতে পারলেও ডনবাসের ডনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে কিছুতেই ঐকমত্যে পৌঁছাতে পারছে না দুই প্রতিপক্ষ। ওই অঞ্চলের প্রায় ৮০% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া, বাকি ২০% ইউক্রেনের দখলে। মস্কো চায় ইউক্রেন যেন বাকি অংশ থেকে সরে গিয়ে পুরো অঞ্চলটি রাশিয়াকে ছেড়ে দেয়। তবে ওই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর ইউক্রেন। আর এখানেই বারবার আটকে যাচ্ছে আলোচনা। প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, দেশের ভূখণ্ড ছেড়ে দেওয়ার এখতিয়ার তার নেই। এটি দেশের জনগণের বিষয় এবং গণভোটের মাধ্যমে তারাই কেবল এই সিদ্ধান্ত নিতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।